একটা সিজন আমরা অতিক্রম করছি, যে সিজনটা হচ্ছে ইবাদত বন্দেগীর সিজন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াত, পঠিত আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে, এই পৃথিবীর ষষ্ঠ সৃষ্টি লগ্ন থেকেই এই মাসের গণনা আল্লাহ তাআলার কাছে 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, যেদিন পৃথিবীর সৃষ্টি হয়েছে সেদিন থেকেই আমার কাছে মাসের গণনা 12টি। আমরা মাস গুনি কয়টা? 12টা। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্য থেকে 4টা মাস সম্মানী, 4টা মাস সম্মানী। শেষের লাগাতার 2টি, জিলকাদ, জিলহজ, আর শুরুর মুহররম আর রজব। এই 4 মাস, এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ সবকিছু হারাম ছিল। কোন রকমের কোনো যুদ্ধ করা যাবে না, অন্যায় অপরাধ করা যাবে না, নিষিদ্ধ সময় ছিল। তো এই রজব একটা সম্মানী মাস, মর্যাদাপূর্ণ মাস। এরপরে এই যে আমরা যে মাস অতিবাহিত করছি, অতিক্রম করছি, এর পরের যে মাস, সে মাসটা হচ্ছে রমজান মাস। পরের মাসটা রমজান মাস। বুখারী শরীফের মধ্যে বর্ণনা আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো পূর্ণ একটি মাস রমজান ব্যতীত অন্য কোন মাসের রোজা রাখতে দেখি নাই। পরিপূর্ণ এক মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা করেছেন কেবলমাত্র রমজান। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শ্রেষ্ঠ রোজা হচ্ছে, শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে যে সিয়ামু দাউদ। কেউ যদি রোজা রাখতে চায়, এমন সাধনা কেউ যদি করে যে আমি নিয়মিত রোজা রাখবো, নবীজি নিষেধ করেছেন না। উত্তম রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন, আবার একদিন গ্যাপ দিতেন, আবার রোজা রাখতেন, আবার একদিন গ্যাপ দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাহলে কেন সওমে বিসাল রাখেন? সওমে বিসাল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহরি খেতেন, একদিন সাহরি খেয়ে অনেক সময় দেখা যেত একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তিনি ইফতার করতেন না। বর্ণনায় আসছে, নবীজিকে জিজ্ঞেস করা হলো, আপনি বললেন শ্রেষ্ঠ রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। একদিন রোজা রাখবে, আবার একদিন গ্যাপ দিবে, আবার রোজা রাখবে, আবার একদিন গ্যাপ দিবে, তাহলে আপনি মাঝে মধ্যে এমন রোজা কেন রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সঙ্গে মাবুদে হাকিকি আল্লাহ তাআলার যে কানেকশন, তোমাদের সঙ্গে সেই কানেকশন নাই। আকালানি রাব্বি ওয়া আশরাবানি রাব্বি, তোমরা দেখো আমি খাই না, আমি পান করি না, কিন্তু আমার মালিক, আমার মাবুদ, আমার হাবিব রব্বে করিম, তিনি আমাদেরকে আমাকে খাওয়ান, আমাকে পান করেন। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবচেয়ে বেশি পরিপূর্ণ রোজা রাখেন রমজান মাস, আর রমজান মাস ব্যতীত সবচেয়ে বেশি যেই মাসে রোজা রাখেন সেটি হচ্ছে শাবান মাস। আপনি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখেন। সুনানে নাসাইয়ের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় মানুষ তিনি বর্ণনা করেন, যাকে বলা হয় ইব্বাতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মহব্বতের মানুষ। হযরতে হাসান আর হুসাইনের পরে সবচেয়ে বেশি ভালোবাসতেন যাকে, তিনার নাম হচ্ছে
উসামা ইবনে যায়েদ বিন হারিসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিসা, তারই ছেলে উসামা। এই উসামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাসাইর বর্ণনা, আমি আপনাকে দেখেছি আপনি রমজানের পরে সবচেয়ে বেশি শাবান মাসে রোজা রাখেন, কেন রোজা রাখেন? জানতে চাই নবীজি, আপনি জানান। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করতেন জানার জন্য, শেখার জন্য জিজ্ঞেস করতেন, নবীজি আপনি এত বেশি রোজা রাখেন, এই রমজানের পরে সবচেয়ে বেশি শাবান মাসে রোজা রাখেন, এত বেশি রোজা রাখেন কেন? এর মধ্যে কি হাকিকত আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াগফুলু আনহুন নাস, মানুষ এই শাবান মাসের ব্যাপারে অত্যন্ত উদাসীন, যাতে করে তাদের উদাসীনতা চলে যায়, এর গুরুত্ব যেন তারা বুঝতে পারে। কারণ এই শাবান মাস এমন একটি মাস যার আগের মাসও মর্যাদাপূর্ণ, পরের মাসও মর্যাদাপূর্ণ। আগের মাস আশহুরে হুরুম তথা হারাম মাস, সম্মানী মাসের মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস। আর পরের মাস এমন মাস যে মাসের ব্যাপারে স্বয়ং রব্বে কারীম তিনি বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলছে রমজান মাস, যে মাসে রব্বে কারীম কুরআনুল কারীমের মতো মহাম্যাগনেট, মহান কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মানুষ এই ব্যাপারে অত্যন্ত উদাসীন, এই মাসটার ব্যাপারে অত্যন্ত উদাসীন, শাবান মাসের ব্যাপারে অত্যন্ত উদাসীন। এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি, যাতে করে মানুষের মধ্যে উদাসীনতা, গাফলাতটা যেন কেটে যায়। এই জন্য আমি বেশি রোজা রাখি। আরেকটা রোজা রাখার কারণ, ওয়া ইরফাউ আমালি ফিহি, আর এই শাবান মাসে বাৎসরিক বান্দার আমলের যে রিপোর্ট, ফাইল, এটা আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করা হয়। আমরা জানি যতগুলো ইবাদত বন্দেগী আমরা করি, এই ইবাদতগুলো তিন ভাবে তিন সময় আল্লাহ তাআলার কাছে পৌঁছে। একটা হচ্ছে ডেইলি রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়া হয়, যেমন সূরা রাদের মধ্যে আসছে, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমাদের হিফাজত করার জন্য, তোমাদের পাহারাদারি করার জন্য প্রহরী হিসাবে দিন রাত 24 ঘন্টায় তোমাদের সঙ্গে রেখে দিয়েছি আমি 20 জন প্রহরী। কয়জন? 20 জন। 10 জন ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ডিউটি পালন করে, আবার তারা মাগরিবের পরে চলে যায়। আবার 10 জন এসে মাগরিব থেকে পরের দিন ফজর পর্যন্ত ডিউটি পালন করে। এর মধ্যে যতগুলো ভালো আমল করে প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করে। আবার দিনেরটা সন্ধ্যার পরে গিয়ে উপস্থাপিত হয়, আবার সারা রাতেরটা ফজরের পরে আল্লাহ তাআলার কাছে উপস্থাপিত হয়। এইটা হচ্ছে ডেইলি আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপিত হয়। আরেকটা হচ্ছে উইকলি, সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ তাআলার কাছে উপস্থাপিত হয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন আপনি কেন রোজা রাখেন? যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, সোমবারের ব্যাপারে নবীজি বলেছেন, সোমবার আমি এই জন্য রোজা রাখি, সোমবারের দিন আমার জন্ম হয়েছে, ওই দিন আমি জন্ম লাভ করেছি, সোমবারের দিন আমার জন্ম, এই জন্য আমি রোজা রাখি। আর বৃহস্পতিবারে রোজা রাখি, ইন্নী আহতাসিবু আইয়ুরফা আমালি ওয়া ইন্নী সাইম, আমি আশা রাখি এমন অবস্থায় সাপ্তাহিক রিপোর্টগুলো, আমলের রিপোর্টগুলো আমার আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাক, যে সময় আমি রোজাদার থাকি। আমার রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়, এই জন্য আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি।
তাহলে নবীজির আমল কি? নবীজির আমল হচ্ছে যে তার জন্মদিন যেটা ওইটা খাওয়া দাওয়ার মাধ্যমে পালন করা নয়, রোজার মাধ্যমে পালন করা। নবীজি এমনটি করেছেন, সাহাবায়ে কেরাম এমনটি করেছেন, তাবেঈন এমনটি করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন এমনটি করেছেন, খুলাফায়ে রাশিদিন এমনটি করেছেন। নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছেন সেদিন তারা রোজা রেখেছেন, খুব আনন্দ করে সেদিন তারা জন্মদিন পালন করেন। এটা হচ্ছে উইকলি রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। আরেকটা হচ্ছে বাৎসরিক রিপোর্ট। আর এই বাৎসরিক রিপোর্ট সারা বছরের গুলো একত্রিত করে যে মাসে আল্লাহ তাআলার দরবারে বান্দার আমল উপস্থাপন করা হয়, সেই মাসটা হচ্ছে এই শাবান মাস। সেই মাসটা হচ্ছে এই শাবান মাস। আরেকটা হিকমত এর মধ্যে লুকায়িত আছে, সেটি হচ্ছে দেখেন, আমরা রোজা রাখছি, লং রোজা রেখেছি পূর্ণ এক মাস, সেই রমজান মাসে। যারা এরপরে আর রোজা রাখি নাই, হঠাৎ করে রমজানের শুরু লগ্ন থেকে যখন আমরা রোজা রাখা শুরু করি, খুব কষ্ট পোহাইতে হয়, কষ্ট হয় না? এর আগে রমজান মাসে যদি দুই একটা করে রোজা রেখে রেখে আমরা যদি অভ্যস্ত হয়ে যাই, তাহলে রমজানের শুরুর দিকে রোজা রাখতে আর কোনো কষ্ট হবে না। তাহলে এখান থেকে বোঝা গেল শাবান মাসের বড় আমল হচ্ছে মাঝে মধ্যে রোজা রাখা। মাঝে মধ্যে কি করা? রোজা রাখা। এরপরে 4টি আমল আছে, বিশেষত এই শাবান মাসের আমল কয়টি? 4টি। 1 নাম্বার, খুব বেশি আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের ফিজিক্যালি কি বলে আপনার শক্তি সামর্থ্য অ্যাবিলিটি যেমন আছে, শারীরিক ক্ষমতা অনুযায়ী আমরা রোজা রাখার চেষ্টা করব। দ্বিতীয়ত, কোরআনুল কারীমের তিলাওয়াত বেশি বেশি করব। কোরআনুল কারীমের তিলাওয়াত বেশি বেশি করব, যেহেতু পরের মাস কোরআন নাজিল হওয়ার মাস, আগে থেকেই কোরআন তেলাওয়াতে আমরা অভ্যস্ত হব। 3 নম্বর আমল, যে শাবান থেকেই দান সদকা বেশি বেশি করব। বিশেষ করে যাকাত দেওয়ার মাস হচ্ছে এই রজব থেকে রমজান, এই 3 মাস যাকাত প্রদানের মাস। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে আমরা যাকাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে রোজা রাখা, 2 নম্বর হচ্ছে কোরআন তিলাওয়াত করা, 3 নম্বর হচ্ছে এই যে সদকা যাকাত এগুলো আদায় করা, আর 4 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। বেশি বেশি যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা পুরোটা যদি কেউ নাও পারি, আমরা কমপক্ষে এতটুকু সবাই পারবো, আস্তাগফিরুল্লাহ, পারবো না? আস্তাগফিরুল্লাহ এতটুকু প্রত্যেকেই পারবো। এই আমলটুকু আমরা বেশি বেশি করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল